আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে প্রবেশ করলেন। সাহাবায়ে কেরামেরা এমনটা আমল করতেছে। বিশ্বনবী আমার বারান্দার দিকে তাকালেন। আল্লাহর নবী বারান্দার দিক তাকিয়ে দেখে একজন যুবক বারান্দার ভিতরে বসে আছে। দূর থেকে নবী আমার দেখলেন, আর একটু আগে আসলেন নবী আমার। এই যুবকের দিকে যখন আগে আসলেন, বিশ্বনবী দেখতেছে হাতে ময়লা, গায়ে ময়লা, পায়ে ময়লা, মাথায় ময়লা, চুলগুলো এলোমেলো উস্কো খুস্কো হয়ে আছে। যুবকের গায়ে কোনো কাপড় নাই, খালি গা। আল্লাহ নবীর কাছে এসে দাঁড়ালেন। যুবকটা দাঁড়িয়ে গেলেন। নবীজি আসলেন, যুবক আর বসে থাকতে পারলেন না, দাঁড়িয়ে গেলেন। নবী আমার ডাক দেয়া বললেন, যুবক, হ্যাঁ যুবক, তোমার এই অবস্থা কেন জানতে চাই? যুবক ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি একদিন খেজুরের বাগানে গিয়েছিলেন মক্কা নগরীতে থাকা অবস্থায়। আমি তখন ছোট্ট। খেজুরের বাগানের ভিতর আমি যখন কর্মরত অবস্থায় কাজ করতেছিলাম, হঠাৎ করে ওই মুহূর্তে দেখলাম এত সুন্দর সুঘ্রাণ আমার কানের ভিতরে, আমার নাকের ভিতরে সুঘ্রাণ পেয়ে গেলাম। আমি আস্তে আস্তে আগাইলাম। কথাগুলো খুব মিষ্টি সুন্দর লাগতেছিল। এত সুন্দর কথা আমার জীবনেও কোনোদিন শুনি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কিছু কাফের মুশরিকদের কালিমার দাওয়াত দিতেছিলেন, কথা বলছিলেন। আপনার কথা শুনে কিছু কাফের, কিছু মুসলিম কালিমা পড়ে মুসলমান হয়ে গেল, আর কিছু এরকম রয়ে গেল, যার যার মতো বাড়িতে চলে গেল। আমার মতো আমি চলে গেলাম। কিন্তু নবী, ওই দিন থেকে আপনার ছবি, আপনার কথাগুলা আমার হৃদয় অঙ্কনে এঁকে নিয়েছি। হুজুর, বাড়িতে গেলাম, চিন্তা করলাম আমি তো এখন ছোট মানুষ, কালিমার কথা বললে ঝামেলা আছে। আস্তে আস্তে বড় হয়ে গেলাম। হঠাৎ করে শুনলাম মদিনাওয়ালা নবী মদিনায় চলে এসেছে, মক্কা নগরীতে আর নাই। চাচার কাছে বসলাম, হাত ধরলাম, চাচাকে ডাক দেয়া বললাম, চাচা, মক্কা নগরীতে নাকি একজন নবী এসেছে, কালেমার দাওয়াত দেয়। বলে হ্যাঁ, নবী হয়েছে, সত্য নবী। আমি বললাম, সত্য না মিথ্যা? বলে না, সত্য নবী। শুধু সত্যই নবী না, তারপরে একটা কিতাবও নাজিল হয়েছে, কিতাবের নাম আল কোরআন। আমি বললাম, ওই ব্যক্তির চেহারা কেমন? বললেন, চেহারা সুন্দর, কথাগুলো সুন্দর, সবকিছুই ভালো। আমি ডাক দেয়া বললাম, চাচা যান, আপনি তাহলে ওই নবীর হাতে হাত রেখে কালেমা কেন পড়ছেন না? কালেমা পড়ে মুসলমান হতে পারেন। এমনটা যখন বললাম, বলার সঙ্গে সঙ্গে আমার চাচা ডাক দিয়ে বললেন, না না, আমি তো কালেমা পড়ে মুসলমান হব না। নবী সত্য, নবীর কথা সত্য, নবী ভালো, নবীর কথা ভালো, নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে ওই কিতাবটাও সত্য, কিতাবটাও ভালো। জোরে কান্নার হাওয়া। এইবার যুবক ডাকতে বললেন, চাচা, আপনি কালিমা পড়ে মুসলমান নবী গো। চাচাকে এমনটা যখন বললাম, আমার চাচা যান চেয়ারে বসেছিলেন, সঙ্গে সঙ্গে তিনি আর বসে থাকতে পারলেন না, দাঁড়িয়ে গেল। হাত পা থর থর করে কাঁপতেছে, এত রাগ, মনে হলো আমার মারবে। কিন্তু নবী আমার মারল না, আমাকে বলতেছে, কি বলতে চাও? আমি বললাম, চাচা, ছোট থেকে দেখলাম, মনে করেছিলাম কালেমা পড়ে আপনি মুসলমান হবেন, কিন্তু না না, আপনি তো কালেমা পড়ে মুসলমান হলেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আমার চাচাকে বললাম, চাচা যান, আপনি যেহেতু কালেমা পড়ে মুসলমান হলেন না, আমি আপনার ভাতিজা ঘোষণা দিলাম, নবী সত্য, নবীর কথা সত্য, নবীর উপরে যে কিতাব নাজিল হয়েছে কিতাব সত্য, আর যে কিতাব নাজিল করেছে আল্লাহ, সে আল্লাহও সত্য। আপনাকে সাক্ষী রেখে বলছি, ওই নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হতে চাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার চাচা
ওই মুহূর্তে আমারে ডাক দেওয়া বললেন, ভাতিজা তুমি যেই কথাটা বললে এই কথাটার পরিণাম তোমার কি হতে পারে তুমি কি বুঝতে পারো? আমি বললাম, না আমি জানি না, বুঝিও না। বললেন, শোনো, এক নাম্বার তুমি যদি আমারে ছেড়ে চলে দাও, তোমার আব্বা তো মারা গেছে। যুবক ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছোট্টবেলায় বাবা হারিয়ে ফেলেছি, বাবা মারা গেছে। মাকে নিয়ে চাচার বাড়িতেই থাকতাম, খাইতাম পড়তাম, চাচার বাড়িতেই লালিত পালিত। এমত অবস্থায় আমার চাচা বললেন, এক নাম্বার তুমি এখান থেকে যেতে পারো, তোমার বাবার যত সম্পদ আছে কোন সম্পদ কিন্তু তুমি পাবা না, তোমাকে সব রেখে যেতে হবে। আমি বললাম, চাচা ঠিক আছে, আমি এই কথার উপর অটল, আমি রাজি, কোনো কিছু নিব না, সব রেখে দেব। এইবার সঙ্গে সঙ্গে রহমাতুল্লিল আলামিনকে যুবক ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার চাচা এমনটা যখন বললাম, আমি বললাম চলে গেলাম, পিছন থেকে ডাক দেয়া বলে, না তোমার সঙ্গে হিসাব শেষ হয় নাই। 2 নাম্বার হিসাব হলো, তোমার বাবার অনেক খেজুরের বড় বড় বাগান রয়েছে, এই খেজুরের বাগান তুমি যদি কালেমা পড়ো ওইগুলা কিন্তু তোমাকে দেব না, ওইগুলাও কিন্তু তোমাকে রেখে যেতে হবে। আমি বললাম, চাচা যা কিছু আছে সব কিছুই আমি সব রেখে যাবো, আমি কিচ্ছু নেব না। আমি সামনে আগাবো, পিছন থেকে আবার বললেন, না হিসাবে শেষ হয় নাই, তোমার বাবার যে ঘর আছে, জমি আছে, অর্থাৎ মাটির যেই ভিটাটা আছে, বাড়ির ভিটা, ঘর বাড়ি ভিটাও কিন্তু তোমাকে রেখে যেতে হবে। আমি বললাম, চাচা আমি সব রেখে গেলাম, আল্লাহর রাস্তায় আমারে যেতে দেন। চাচা ডাকতে বলে, ভাতিজা এত পারাপারি কেন করছো? তোমার সঙ্গে হিসাব এখনো শেষ হয় নাই। তোমার বাবা মারা যাওয়ার পর থেকে আমার কাছেই লালিত পালিত, আমি তোমার এই খাবার দাবারে দিয়েছি, কাপড় চোপড় সবকিছু দিয়েছি, তুমি যেহেতু আমার কাছে থাকবা না, আমার কাপড় তো তোমার গায়ে আমি রাখতে পারি না। ও ঢাকা জেলা সভার আসলিয়াম, এই জায়গা তারাজউদ্দিন ভুইয়া বাইতুল আমান জামে মসজিদ, এই ময়দান থেকে ঐতিহাসিক তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিল থেকে আমি বক্তা মিজানুর রহমান নাটোরি বলছি। এবার যুবক আব্দুল উজ্জাল চাচাকে ডাক দেওয়া বললেন, চাচা যান আপনি কি বলতে চান বললেন। এইবার বললেন, ভাতিজা তোমার গায়ে যে কাপড়টা আছে। আমি দাঁড়িয়ে গেলাম, আমার চাচার কয়েকজন সন্ত্রাসী এসে আবার গায়ের যে আমার ইজ্জত ঢাকার কাপড়টা যখন খুলে, আমি দুটি হাত আবার সামনের ইজ্জতের উপরে দিলাম, একটা দরবার সীমা জননীর দরজার সামনে দাঁড়িয়ে মা বলে ডাক দিলাম। আমার মা ঘর থেকে বের হয়ে উলঙ্গ দেখে ডাকতে বলে, বাবা আব্দুল উজ্জারি, হে আব্দুল উজ্জাব, এমনটা তোমার কেমনে হলো বাবা? আমি ডাকতে বললাম, মা সব ঘটনা তোমারই খুলে বলবো, যদি পারে তোমার কাছে কি তোমার সন্তানের, যুবক সন্তানের ইজ্জত ঢাকার মতো কাপড় হবে। আমার বাপজার একান্ত আপনজনেরা, সাহাবাই কেরামেরা ইবাদত দিকে ইজ্জতের ইজ্জত ঢাকার কাপড় পর্যন্ত নিতে পারে নাই। মা জননী সামান্য একটু কাপড় দরজার উপরে দিয়ে একটু সরে মারলেন। সন্তান আব্দুল উজ্জার কাপড়টা নিয়ে এমন ভাবে ইজ্জত সামনে দিয়ে এমন ভাবে ডেকেছে, ছোট্ট একটা কাপড় হাঁটুর উপর, হাঁটুটাও ঢাকে নাই, ডাইনে ডান দিলে বাম দিকে বের হয়, বাম দিকে টান দিলে ডান দিকে বের হয়, ছোট্ট একটা কাপড়। আব্দুল উজ্জার মা কাপড়টা দিলেন, আব্দুল উজ্জা ইজ্জতটা ঢেকে মারে ডাক দেয়া বললেন, মা নবীর প্রেমের প্রেমিক হয়েছি, পাগল হয়ে গেছি, আমি আর থাকবো না, যদি পারো কখনো সুযোগ হয়
ওই কালিমা পড়ার জন্য তোমারে দাওয়াত দিলাম। তুমি যদি কালিমা পড়তে পারো মা, দেখা হবে হাসরের ময়দানে। আওয়াজ দিয়ে কি জোরে বলতে পারবেন মারহাবা? আল্লাহর নবীকে ডাকতে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মার কাছ থেকে বিদায় নিন, আমি রওনা হলাম। আমি শুনে নিয়েছি আপনি মক্কায় আর নাই, মদিনায় চলে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, হাঁটতে হাঁটতে চলে এসেছি, এই কারণে আমার শরীরের এই অবস্থা। আল্লাহর নবী যুবক আব্দুল উজ্জার কথা যখন শুনছিলেন, বিশ্ব নবীর চোখ বেয়ে পানি পড়তেছে। নবী আমার কান্দে, নবী আমার কান্দে, দয়ার নবী, মায়ের নবী কান্দেন। जो तू मेरा तो सब मेरा, जो तू मेरा तो सब मेरा, फलक मेरा जमी मेरी, अगर खुद नहीं मेरा तो कोई शई नहीं मेरी। তুমি আমার, সবই আমার, আকাশ আমার, জমিন আমার, হারায় যদি শুধু তোমায়, কপাল পোড়ার নাই কিছু আর। আল্লাহর নবীর চোখ দিয়ে দর দর করে পানি, সাহাবাই কেরামেরা কান্দে। নবী আমার ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জা, তুমি এখন কি করতে চাও? আব্দুল উজ্জা ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই কালিমা পড়ব বলে এত কিছু ছেড়ে এসেছি, ওই কালিমা আপনি আমারে পড়ায়া দেন। আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আব্দুল উজ্জা, তোমার হাতটা বাড়াও। আল্লাহর নবীর হাতের উপর হাত রাখলেন, নবী আমার বললেন, পরে নাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা। জিকিরের সাইজ যদি ভালো হয় তাহলে আর কিছু সময় আলোচনা হবে, আর সাইজ যদি খারাপ হয়, এরকম হয়, তাহলে এখনই শেষ করে দেব। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। হাই রে জিকিরের সাইজ, মনে তো কণ্ঠটা ভাবির কাছে বন্ধ করে গেছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা দিলটা পেরেশান কভু লাগিলে, দিলটা পেরেশান কভু লাগিলে, শান্তি পাই মাওলা তোমার ডাকিলে, দিও গো শান্তি। সামনে দিকে এসে বসি, সামনে দিকে এসে বসি, সামনে পিছনে কোনো জায়গা নাই, মেহরবানি করে একটু সামনে দিকে এসে বসি, সবাই একটু সামনে দিকে এসে বসি। দিও গো শান্তি মোদের দিল, অগদায়ার আল্লাহ তাআলা, লা ইলাহা। এসিকিরে তালে তালে আগে আসেন। হ্যাঁ, আজকে যারা নড়বে তাদের গুনাহগুলো ঝরবে, যারা নড়ে, একটু যারা নড়বে, হ্যাঁ আমি নড়তেছি ভাই, আজকে যারা নড়বে তাদের গুনাহগুলো ঝরবে। এই সাইডের লোক কি ব্যাপার, আপনারা সিটি সেল না বাংলালি দাদু ভাই, একটু আগে আসেন। হ্যাঁ, জিবি নম্বরে আগে আসেন সবাই, আজকে যারা নড়বে তাদের গুনাহগুলো ঝরবে। এই যে সাইডের লোক সবাই আগে আসেন। হ্যাঁ, যারা নড়বে গুনাহ ঝরবে, যারা নড়বে না গুনাহ ঝরবে না, পড়বেও না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, জবাব, তোমার নাম ছিল এতদিন আব্দুল উজ্জা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা নাম সবচাইতে প্রিয়, একটা হলো আব্দুল্লাহ আর একটা হলো আব্দুর রহমান। আমার বাবার নাম আব্দুল্লাহ, আজ থেকে তোমার নাম আমি রেখে দিলাম আব্দুল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যুবকের নাম যখন আব্দুল্লাহ রেখে দিলেন, আসহাবে সুফফার ভিতরে থাকার জায়গা, খাবার জায়গা, সাহাবায়ে কেরামদের বললেন, কাপড় দিবে কে? হাত তুললেন, কাপড় দিয়ে দিলেন।
খানার ব্যবস্থা দিয়ে দিলেন, এলেম শিক্ষা করবেন, কয়েকজন শিক্ষক লাগিয়ে দিলেন। এলেম শিক্ষা হয়ে গেল, কোরআনুল কারীম তেলাওয়াত। আব্দুল্লাহ সাহাবী কোরআনুল কারীম তেলাওয়াত করে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববীর ভিতর হাজির। হযরত ওমর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নব মুসলিম যুবক আব্দুল্লাহ এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, আসহাবে সুফফার ভিতরে যারা আছে তাদের ঘুমাইতে কষ্ট হয়, যারা নফল নামাজ পড়ে নামাজ পড়তে কষ্ট হয়। নবী গো, আপনি যদি একটু আস্তে আস্তে তেলাওয়াত করতে বলতেন তাহলে ভালো হতো। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ওমর, ও ওমর, কোন ওমর? আল্লাহর নবী বললেন, আনা খাতামুন নাবিয়্যি লা নাবিয়্যা বাদা, আমি হলাম শেষ পয়গম্বর, আমার পরে কেউ দুনিয়াতে নবী হয়ে আসবে না। ডাইনে বামে তাকান, যারা বলবেন না। আমাদের বাংলাদেশে ভণ্ড নবীদার কিছু মানুষ আছে না নাই? গোলাম আহমদ কাদিয়ানের গ্রুপ আছে না নাই? মুসাইলামাতুল কাজ্জাবের গ্রুপ আছে না নাই? আমার নবীজি রাহমাতুল লিল আলামিন ওমরের ব্যাপারে বললেন, আনা খাতামুন নাবিয়্যি লা নাবিয়্যা বাদা, আমি হলাম শেষ পয়গম্বর, আমার পরে কেউ নবী হয়ে দুনিয়াতে আসবে না। একসাথে হাত তুলে বলা, আসবে না। কেউ যদি আসতো, লাউকানা উমর, আল্লাহ পাক হযরত ওমরকে নবী বানায়া দিতে। সে ওমর দুনিয়ার থাকতে 10 জন সাহাবী আসালাম আমার সারা 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন। 1 নাম্বার হযরত আবু বকর ফিল জান্নাত, 2 নাম্বার হযরত ওমর ফিল জান্নাত। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, হে ওমর, শুনে নাও, আসহাবে সুফফার ভিতরে যারা নফল নামাজ আদায় করে, যারা কোরআন তেলাওয়াত করে, যারা একটু ঘুম পারে, একটু যদি কষ্ট হয়, যুবক আব্দুল্লাহ নাম মুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছে, ওকে জোরে জোরে তেলাওয়াত করতে দাও, ওরে তোমরা নিষেধ করো না, তার কারণ অন্যরা কোরআনুল কারীম মানার কারণে, কালেমা গ্রহণ করার কারণে ঘর বাড়ি ছাড়তে হয়েছে, কিন্তু যুবক আব্দুল্লাহ কালেমা পড়তে গিয়ে ইজ্জত ঢাকার কাপড় পর্যন্ত আনতে পারে না। হে ওমর, একটু কষ্ট মেনে নাও। জিহাদের ময়দানের ডাক চলে এসেছেন, কে কে জিহাদি যাবে, দান করবা? হযরত আবু বকরের যা ছিল সব দিয়ে দিল। অন্যান্য সাহাবীরা অর্ধেক দেয়, 3 ভাগের 1 ভাগ, 2 ভাগের 1 ভাগ সব আস্তে আস্তে দিয়ে দিল। এই যুবক আব্দুল্লাহ ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো বাড়ি নাই, ঘর নাই, টাকা পয়সা ধন সম্পদ কিচ্ছু নাই। আমার বাবা ছোট্টবেলা হারিয়েছি, মা জীবিত আছে না মারা গেছে তাও বলতে পারবো না। আমার তো এই দুনিয়াতে কোনো কেউ নাই, টাকা পয়সা নাই। নবী, আপনার দরবারে থাকি, আপনার দরবারে খাই, আপনার দরবারে ইবাদত করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই শরীরটা ছাড়া আমার তো আর কিচ্ছু নাই, আমি হইলাম একেবারেই দেউলিয়া। নবী গো, আমার এই জীবনটা আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিলাম, জিহাদের ময়দানে গিয়ে আমি যেন শহীদ হই, আপনি দোয়া করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন হাবিবুল্লাহ ডাক দেয়া বললেন, হে যুবক আব্দুল্লাহ, ওই যে যাও যাও বাবুল গাছ, বাবলা গাছের ছাল অথবা বাকল নিয়ে আসো। বাবলা গাছের ছাল অথবা বাকল যখন নিয়ে আসা হলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মনে করেন শরীরে এমন ভাবে ধরলেন, আল্লাহর ডাক দেয়া বলে, আল্লাহ, এই জিহাদের ময়দানে কাফেরদের আমার যুবক আব্দুল্লাহ সাহাবী, এই আব্দুল্লাহ সাহাবীর রক্ত কাফের দরজন্না হারাম করে দিল। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যুবক আব্দুল্লাহ
গড়াগড়ি হাউমাউ করে, গড়াগড়ি করে হাউমাউ করে কান্দে। নবী গো, আমার দুনিয়াতে বেঁচে থাকার দরকার নাই, আমি চাইলাম শহীদ হতে, জিহাদের ময়দানে যাব। তার কারণ আপনি একদিন বলেছিলেন নবী গো, সব মরণের পরে হিসাব আছে, একটা মরণ আছে যেই মরণের পরে কোনো হিসাব নাই। সেটা হলো কোনো ব্যক্তি যদি শহীদ হয়, কোনো ব্যক্তি যদি শহীদ হয়, আর শহীদ ব্যক্তির কোনো হিসাব নাই, শহীদ ব্যক্তিরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। যেরকম ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون। টান টান করে সবাই একবার জোরে বলবেন আল্লাহু আকবার। নারে তাকবীর। এইভাবে ঝাঁকি মারে লিল্লাহে তাকবীর। আল্লাহ স্যার হাত তোলে, হাতে জীবনে প্যারালাইজ দেয় না, যারা তোলে নাই ভাবে আল্লাহ যা করা দরকার করো। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, মাদ্রাসা মসজিদ যেখানে, টুপিদারি যেখানে, মদখোর যেখানে, গাঁজাখোর যেখানে, ইয়াবাখোর যেখানে, আল কোরআনের আলো আমার নেতা তোমার নেতা, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। আলহামদুলিল্লাহ। রাগ করলেন? একবার জোরে বলেন মারহাবা। যেভাবে বললেন মনে হচ্ছে মর বাবা। জোরে বলেন মারহাবা। আলহামদুলিল্লাহ। ঢাকাবাসী, প্রিয় ঢাকাবাসী, আপনারা কেমন আছেন? আশুলিয়ার ভাইরা, তারপরে ভাদালিয়া না, হ্যাঁ ভাদাইল, হ্যাঁ ভাদাইল এলাকার ভাইরা যারা বসবাস করতেছেন, যে জেলারই হোক, আপাতত আপনাদের স্থান এইখান, ঠিক কিনা? আপনারা হিজরত করে এইখানে এসেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আমি বলি আমিন, আমরা বলি আমিন। সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছিলেন জিহাদ করলে শহীদ হলে শহীদ ব্যক্তির কোনো হিসাব কথা করে, হিসাব বিনা হিসাবে কি কানাত লাহুম জান্নাতুন ফিরদাউসিন নুজুলা, সিল্লা কন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই জন্যই আমি চেয়েছিলাম শহীদ হব, তা আপনি আমার রক্তকে কাফেরদের জন্য হারাম করে দিলেন, তাহলে তো আমি আর শহীদ হতে পারবো? আল্লাহর নবী ডাক দেয়া বলেন, আলোচনা শেষ মানতেন। আল্লাহর নবী ডাক দেয়া বললেন, আব্দুল্লাহ, কারোর অন্তরের ভিতরে যদি জিহাদি তামান্না থাকে, শহীদি তামান্না থাকে, আর ওই ব্যক্তি যদি জ্বর হয়ে, সর্দি লেগে, কাশি হয়ে, ঠান্ডা লেগেও যদি মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে শহীদি মর্যাদা দিয়ে দিবে। জিহাদের ময়দানে গেলেন, হঠাৎ করে অসুস্থ, তাঁবুর ভিতরে যুবক আব্দুল্লাহ নব মুসলিম সাহাবীকে রাখা হলো। 3 দিন পর খবর চলে আসছে, নবী গো, নবী মুসলিম আব্দুল্লাহ সাহাবী ইন্তেকাল করেছে। আমার নবীজি দিলের ভিতরে, মনের ভিতরে কষ্ট পেয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। নবী আমার বললেন, জানাজার নামাজ, দাফন কাফনের ব্যবস্থা করো। আমার নবীজি জানাজার নামাজ নিজেই পড়ালেন। নেতা কারে কয়? আর কোন নেতার পিছে ঘরেন দাদু ভাই গাঁজাখোর? কথা কয় না? কোন নেতা একটু দিলটা তাকায়, একটু দিলটা নরম করেন। নবী আমার নিজেই জানাজার নামাজ পড়ালেন।
তাহলে আমাদের যারা নেতা হবে ভোট দেওয়ার আগে, একটু নেতা নির্বাচন করার আগে একটুখানি নেতার সাইজ দেখার দরকার আছে না নাই? বিশ্বনবী, বিশ্ব নেতা, বিশ্বনবী নামাজ জানাজা পরে কবরের পাশেই যে শেষ, কবরের পাশে যখন দাঁড়ালেন, হযরত আবু বকর বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি নামতে চাই। ওমর বলতেছেন আমি নামতে চাই। সাহাবায়ে কেরাম যার যার মতো বলে নবী গো আমি নামতে চাই। আল্লাহর নবী বললেন সাহাবীরা শোনো, নেতা হলাম আমি, কর্মী মারা গেছে আমার, কবরে নামতে হইলে নেতাকেই নামতে হবে। নবী আমার কবরের ভিতর নামলেন, আব্দুল্লাহ লাশ কবরের ভিতর রাখা হলো। আব্দুল্লাহর বুকে হাত দিয়ে বিশ্ব নবী আকাশের দিকে তাকায় বলে মালিক ও আমার আল্লাহ, আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আব্দুল্লাহর প্রতি আমি বিশ্ব নবী রাজি এবং খুশি, তুমিও রাজি এবং খুশি হয়ে যাও। উপরে সাহাবায়ে কেরামদের কান্নার রোল পয়দা হয়ে গেছে, সাহাবীরা কান্দে। আবু বকর ডাক দেয়া বলে নবী গো, এই কবরে আব্দুল্লাহর লাশ না হয় আমি আবু বকরের যদি লাশটা হতো তাহলে আমার জীবন ধন্য হয়ে যেত। নবীর হাতের ছোঁয়া পাইছে, নবী বলছে আমি খুশি, আল্লাহও খুশি। আল্লাহর নবী জানাজা দিয়েছে, কবরে নেমেছে। আমার ভাইয়ারা, যেই ব্যক্তি ঘর ছাড়লেন, পোশাক দিয়ে দিলেন, আমার আপনার ইমানের পরীক্ষা যদি আসে, পরীক্ষা দিতে রাজি আছি না নাই? আলহামদুলিল্লাহ। কারা 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 আমি আগেই বলছি, যারা খালি বলছে রাজি, হ্যাঁ তাই হাত তুলছেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ হাতগুলোকে কবুল করুন, জোরে কোন আমিন।